রিল থেকে রিয়েল দেশ বিদেশের সমস্ত ট্রেন্ডিং খবরগুলি জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমরা যে খবরগুলি তুলে ধরবো সেটা কিন্তু অন্য কোনো চ্যানেলে পাবেন না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। বলিউড থেকে টলিউড এখনও কোথাও ঈদের রেশ কাটলো না। তার পাশাপাশি পলিটিক্সও এখন ঈদের ছোঁয়া লেগেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। ঈদের দিনেও রাজনৈতিক দলগুলি একে অপরকে খোঁচা মারতে ছাড়ল না। অন্যদিকে ঋতাভরী চক্রবর্তী কি বললেন তার বাবার বিষয়ে। শাহরুখ থেকে শুরু করে সালমান খান এবং আমির ঈদের দিনে ফ্যানদের সাথে দেখা করলেন এই তিনজন খান তারকা। অন্যদিকে নোরা ফাতেহি প্রকাশ করেই ফেললেন যে তার কেমন জীবনসঙ্গী দরকার। অন্যদিকে আবার বড়সড় রসিকতার শিকার হচ্ছেন কঙ্গনা রানাওয়াত। কে কঙ্গনাকে নিয়ে এই রসিকতা করেছেন, চলুন দেখে নেই সম্পূর্ণ ভিডিওতে। প্রথম আপডেটেই শেয়ার করব বলিউডের খান তারকারা কিভাবে তাদের ঈদ উদযাপন করলেন। রোমান্টিক আন্দাজে ফ্যানেদেরকে ঈদ মুবারক জানালেন শাহরুখ খান। অন্যদিকে দবং স্টাইলে ব্যালকনিতে এসে ফ্যানেদের উদ্দেশ্যে হাত নাড়া দিলেন সালমান খান। অন্যদিকে আমির খান মিষ্টি মুখ করিয়ে সবাইকে ঈদ মুবারক জানিয়েছেন। চলুন দেখে নেই সেই ভাইরাল ভিডিওগুলি। খাট থেকে পড়ে অসুস্থ হয়ে গিয়েছেন ঋতাভরী চক্রবর্তীর বাবা। তার পায়ের হাড়ে চিড় ধরেছে। অন্যদিকে হার্টের সমস্যা, তার সাথে শ্বাসকষ্ট। এদিকে দুই মেয়ে ঋতাভরী চক্রবর্তী এবং তার দিদি বাবার কোনো খেয়ালই রাখেন না, এমনই সব কথা উঠছে মিডিয়া জগতে। এ নিয়ে মুখ খুলেছেন ঋতাভরী চক্রবর্তী। তিনি বলেছেন গত 30 বছর ধরে সে, তার মা এবং তার দিদি তার বাবার থেকে আলাদা থাকে। মারধর করার অভিযোগ তুলে শতরূপা সান্যাল অর্থাৎ ঋতাভরী চক্রবর্তীর মা তার স্বামীর বাড়ি ছেড়ে দিয়েছিলেন। তারপর থেকেই বাবার সাথে কোনো রকম যোগাযোগ হয়নি তার বাবাও তাদের কোনো রকম খোঁজ নেননি বলেই দাবি করেছেন ঋতাভরী চক্রবর্তী। ঋতাভরী চক্রবর্তী বলেছেন, আমার বাবার আরও একটা সংসার আছে, তাদের দিকে তো কখনো আঙুল ওঠে না, তারাও তো আমার বাবার দেখাশোনা করে না, আমরা করি না কারণ বাবা আমাদের সাথে কোনো সম্পর্ক রাখেনি। এই গত 30 বছরে বাবা আমার এবং আমার দিদির কোনো রকম দায়িত্ব নেননি, তাই এখন আমরা কেন নেব? আমরা বাবার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, আর চাই না আমাদের বিষয়ে কোনো রকম কথা উঠুক। অন্যদিকে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন কঙ্গনা রানাওয়াত। মনে হচ্ছে বিতর্কিত মন্তব্যের সমুদ্র বয়ে দেবেন তিনি বলেছেন, 1947 সালে ভারতবর্ষ যে স্বাধীনতা লাভ করেছিল সেটা স্বাধীনতা নয়, সেটা ভিক্ষা। ভারত আসল স্বাধীনতা পেয়েছে 2014 সালে। মোদি গভর্নমেন্ট ইন্ডিয়াতে আসার পরেই নাকি ভারত আসল স্বাধীনতা পেয়েছে। তার এই মন্তব্যকে বড়সড় করে ট্রোল করেছেন খান স্যার। চলুন দেখে নেই সেই ভিডিও। कंगना जी के तहत 2014 के बाद में देखो कंगना रनौत के साथ मामला उल्टा है। हम सब की मरने के बाद शरीर मर जाता है और आत्मा भटकती है, लेकिन कंगना के साथ उल्टा है, उसकी आत्मा मर चुकी है, शरीर भटक रहा है। पैदा तो हम पता नहीं बहुत पहले हो गए थे, लेकिन बाप 2014 में मिला हमको। অন্যদিকে জীবন সাথী হিসেবে নোরা ফাতেহি চান একজন মুমিন বান্দা, যার মনে আল্লাহর ভয় থাকবে। যদিও নোরা ফাতেহির এই চাওয়া পাওয়া এবং কাজকর্মের সাথে কোনো রকমের মিল খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে অভিনেত্রী সেলিনা জেটলি ঈদের দিনে গাজাকে নিয়ে বড় মন্তব্য করলেন। তিনি বলেছেন, গাজার ওপর দিয়ে যে অত্যাচার গেছে এবং যারা এই অত্যাচারের জন্য দায়ী তারা কেউ ছাড় পাবেন না, সবাইকে সবার হিসেব দিয়ে যেতে হবে। তিনি বলেছেন, প্যালেস্তাইন এবং গাজার ওপর দিয়ে যে অত্যাচার গেছে সেটা আমরা কেউ ভুলব না। অন্যদিকে ঈদের দিনে জনসভা থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, এবারে যদি আমাদের ওপর টর্চার করা হয় তাহলে আমরা উল্টে টর্চার করব, এবারে আর মুখ বন্ধ করে থাকবো না।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন, আগে ওয়েস্ট বেঙ্গলের নাম শুনলে রবীন্দ্রনাথের কথা মনে পড়তো, কিন্তু এখন শুধু বিস্ফোরণের কথা মনে পড়ে। में एक जमाने में रविंद्र संगीत गूंजा करता था, अब बंगाल में बम धमाकों की गूंज गूंजाई देती है। आप रहो, माथा ठंडा रहो, बिल्कुल आप रहे कुल कुल, हम रहेगा कुल कुल।